কিরে বেটা, তোরা এই যে এত শিউ দেখা যাচ্ছে মোবাইল টিপছিস, এত সুন্দর মরুভূমিতে এসে একটু সুখ দুঃখের গল্প করবো। রাখতো মোবাইল রাখতো, আমি একটা গল্প বলি, গল্প শুনে বল। আমার দাদা আমার দাদা এই যে এই অর্থ এলাকার 10-15টা গ্রামের বিচার করা লোক আমার দাদা আমির মন্ডল। এমন কোনো পাওয়ার নাই আমার দাদার ছিল না। এই অর্থ এলাকাতে আমার দাদাকে সবাই মন্ডল মানতো আর সালাম করতো। সেই আমলের কথা বলছি। আমার দাদার এই 10-20 বিঘি জমি সয় সম্পত্তি মানুষের নুন্দার বিনিময়ে দিয়ে দিস রে। নুন্দার বিনিময়ে, চারটি স্যালের বিনিময়ে, চারটি ছাতুর বিনিময়ে। তাই নাকি? হ্যাঁ, সেই বংশের ছেলে আমি। আমার কি আর ওরকম দিন আছে যে আমাকে সবাই এই মন্ডল ম্যান দেবো? তো আমার দাদার আমলে আমার দাদাকে 20-25 গ্রামের মানুষ মন্ডল ম্যান তো। তাই নাকি? খুব দাম ছিল, নাম ছিল, হাক ছিল। কিন্তু সালা যাওয়ার আগে কি ভুল করে গেল, নুন্দার বিনিময়ে জায়গা সম্পত্তি দিয়ে ফকির কেটে দিয়ে গেল রে। এই আমার দাদার পাওয়ার, বিগ অফ দা দাদা, গ্র্যান্ডফাদার। তাই নাকি? ইয়েস ম্যান, ইয়েস। তোর কথা শুনে তো আমারও একটা কথা মনে পড়লো রে আমার দাদা। বল বল বেটা বল, শুনি। আমার দাদা তোর হচ্ছে কৈবরিশ ছিল, বুঝলে? হ্যাঁ, হ্যাঁ, তো আমার দাদার কাছে গোটা বাংলাদেশের লোক আসতো। তাই নাকি? হ্যাঁ, আমার দাদার আবার এরকম পাওয়ার ছিল। পাওয়ার কোটি কোটি খাটে তো। এই তুই এখন দেখছিস না, এখন মেডিকেলে সিজার করে বাচ্চা হয়েছে। হ্যাঁ। আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না। আগে হচ্ছে আমার দাদার কাছে আসলেই কিন্তু তোর নর্মালে বাচ্চা হয়ে যায়। তাই নাকি? হ্যাঁ। তাই নাকি? এটাই আমার দাদার পাওয়ার ছিল। হ্যাঁ কাকু, ওই আমি একটু আসছি সৌদি আরবে, ওই যে মরুভূমির মধ্যে তো ওই একটু আপনার উটের সাথে কথাবার্তা বলতে, বুঝলেন? উটের ওই যে উট গেলে কিনবো তো 4-5টা, ওর লেগে আপনার ফাইনাল করার জন্য, বুঝলেন? এখন আচ্ছা ফোন দিচ্ছি, আমি আপনার ফোন দিচ্ছি।